সবাই কেমন আছেন? 24,000 কোটা না মেধার আন্দোলন শুরু হইলো। তারপরে দেখা গেছে ভোটের অধিকার। যাই হোক, গণতান্ত্রিক দেশে 2024-এর স্বাধীনতার 26-এ সবাই ভোটের অধিকার পাইয়া দেখা গেল 26-এ একটা সুন্দর ভোট হইল। যেই ভোটেতে বিএনপি এখন জয়যুক্ত হইল, কিন্তু এনসিপি জামাত এটা মান্য নিতে রাজি না। তো এনসিপি আর জামাত যে এখন মান্য নিতে রাজি না, তাহলে এটা মূলত তাদের চাওয়াটা কি? তারা জয়যুক্ত হইলে মান্য নিতে রাজি, অন্য কোনো কিছু হইলে না। বিষয়টা কি এমন না? কিন্তু প্রকৃতপক্ষে এই দেশবাসী একটা জিনিস প্রমাণ করলো, তারা 71-এর যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে ধারণ করে এবং স্বাধীনতা বিরোধী কোনো অপশক্তিকে এই দেশে আসতে দেবে না। গণতান্ত্রিক দেশে একটি দলের সাথে আরেকটি দলের মতবিরোধ থাকে, সেই মতবিরোধ অনুযায়ী দেখা গেছে বিএনপি আর আওয়ামী লীগ একে অপরের প্রতিদ্বন্দ্বী, কিন্তু একে অপরের প্রতিপক্ষ না। জামাত দেখা গেছে সবসময় তারা স্বাধীনতা বিরোধী হওয়ার কারণে তাদের ভোটের এই পরাজয়। এনসিপি আগে যখন তারা আন্দোলন করছে তখন তারা দেশের 24-এর বা তরুণ তারুণ্য ছিল, কিন্তু যখন তারা জামাতের সাথে যোগ দিল তখন কিন্তু তারা একটা জিনিস প্রমাণ করতে সক্ষম হয়েছে যে তারা দেশবিরোধী। এই দেশে দেশবিরোধী হইয়া কেউই ভালো থাকতে পারে না। কেউ যদি মনে করেন যে না, হিন্দুরা ভোট দেয় নাই, তাই বল, হিন্দুরা মূলত আপনরাও যে বেইমানির চোখকে দেখে, পরেরও একই বেইমানির চোখকে দেখে। এটার বাস্তব উদাহরণ হলো কৃষ্ণনন্দী। কারণ ওই বেলা তো হিন্দু লোক, তো তারা তো হিন্দুরাই ভোট দেয় নাই। তার মানে স্বাধীনতা বিরোধী কোনো শক্তি এই দেশে সোচ্চার হইতে পারবো না। তবে আলোর সাথে আধার সম্পৃক্ত থাকে। কাজেই দেখা গেছে স্বাধীন দেশে কিছু স্বাধীনতার বিপক্ষে শক্তি থাকবে, এটাই স্বাভাবিক আর এটাই বাস্তবতা। তো যাই হোক, এখনই যদি এনসিপি নতুন করে আন্দোলনে যায়, আমি জানি না দেশবাসী কতটুকু তাদেরকে সমর্থন দেবে, কিন্তু এখনই যদি বলা হয় যে ভোট সুষ্ঠু হয়নি, তাহলে এইটার জন্য কিন্তু দায়ী সম্পূর্ণরূপে এনসিপি এবং এনসিপির উপদেষ্টা কমিটি। কারণ এই ভোটেতে কিন্তু শেখ হাসিনার কোনো অংশগ্রহণও নেই, নেতৃত্বও নেই, কোনো কিছুই নেই। এখানে যা আছে ইউনুস সাহেবের আয়োজন, এনসিপির দেখা গেছে ভোট গ্রহণ, দেওয়া তওয়া লওয়া। এমত অবস্থায় বিএনপির বিরুদ্ধে যদি কোনো প্রশ্ন করা হয়, আমার মনে হয় সেটা হবে বোকামি এবং দেশে একটা গৃহযুদ্ধের রাস্তা তৈরি করা। সবাই কি মনে করেন কমেন্টে জানান। আর আমার মনে হয় অবশ্যই এনসিপি জামাতের সেই বুদ্ধিটা উদয় হবে, কারণ জামাতের আমির একটা কথা বলছিল, তার 54 বছর পার হয়ে গেছে। আরে ভাই, যে বউ এই বিয়ার পরের দিন ভালোবাসে না, আরেকবারের কথা কয়, সেই বউ কিন্তু দেখা গেছে মরার আগ পর্যন্ত আরেকবারের কথা কয়। তো আপনি পাকিস্তানের প্রেম এই দেশে আনতেছেন, দেশবাসী তো পাকিস্তানি প্রেমিক না, দেশবাসী হলো দেশের প্রেমিক। আর আমার এই কথার মানে যদি বুঝতে পারেন, তাহলে অবশ্যই যারা জামাতের বুঝতে পারতেছেন যে দেশপ্রেম দরকার আছে, তারা অবশ্যই পূর্ব পাকিস্তান বাদ দিয়ে যদি বাংলাদেশের প্রেমে পড়েন আর বাংলাদেশের আপমর জনতার প্রেমে পড়েন, মনে হয় ওদের ভবিষ্যতে আপনারাও ক্ষমতা আসতে পারেন। কারণ এই দেশ কখনো অন্য দেশের দাসত্ব স্বীকার করবে না। সবাই ভালো থাকেন, মালিক সবাইকে ভালো রাখুক।